तुम उसके बिना ले नहीं सकते? ले तो सकते हैं। ले 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 लो, ले 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 लो। ले लेते हैं। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এই লাইনে নতুন ভাই, বাট প্রেডিকশন এত ভালো মিলে যাবে ঠিক কল্পনা করতে পারিনি। কিছুদিন আগে এসেছিল স্ত্রী 2 এর টিজার, আর সেই টিজার দেখে আমি করেছিলাম সেই মুভির স্টোরি প্রেডিকশন। আর রিসেন্টে যখন তার ট্রেলার আছে ভাই, প্রেডিকশনস গুলো এত ভালো মিলে গেছে ঠিক বলার মতো না। আর সব থেকে বড় যেটা শিখলাম, মেয়ে লিগো ভাই খতরনাক ভাবে তোমাকে ধ্বংস করে দিতে পারে। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ সিনেমাওয়ালা। আর আজকে আমরা কথা বলতে চলেছি স্ত্রী 2 এর ট্রেলার নিয়ে। জানবো ট্রেলারটা কেমন ছিল, ট্রেলারে নতুন কি কি দেখলাম, আর এই ট্রেলারটা দেখে কি মনে হচ্ছে মুভিটা কিরকম কাজ করবে, সেইটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, এই মুভির যদি পুরো গল্পটাকে বুঝতে চাও, আমার এই ভিডিওটা গিয়ে দেখে আসো, উপরে লিঙ্ক ফ্ল্যাশ করছে। পুরো স্টোরিটা মুভিটা রিলিজ করার আগে তুমি জেনে যাবে, আমি প্রমিস করছি। এখনই যাও, গিয়ে পুরো ভিডিওটা দেখে আসো, তাড়াতাড়ি যাও। তো আজকের আমাদের ভিডিওর মেইন টপিক হবে সরকাটা শয়তান। তো ট্রেলার দেখে আমরা বুঝতে পেরেছি এই যে গ্রামে নতুন একটি থ্রেট এসছে, দ্যাট ইজ সরকাটা শয়তান, যার আতঙ্কে সবার হাল বেহাল হয়ে গেছে। তো সরকাটা শয়তানটা কি? চন্ডেরি, যেই গ্রামে স্ত্রীর পুরো গল্প টেক প্লেস করছে, সেই গ্রামেরই একটি পুরাণ রয়েছে, দ্যাট ইজ চন্ডেরি পুরাণ। আর সেইখান থেকে আমরা জানতে পারি একসময় একটা লোক ছিল যার প্রচন্ড মেলিগো ছিল, এবং একদিন তাকে এক বেশ্যা রিজেক্ট করে দেয়, এবং সেই রিজেকশন না নিতে পেরে সে সেই বেশ্যাকে মেরে ফেলে, এবং পরবর্তীকালে এক রাজপুত্র তাকেও মেরে ফেলে, এবং সেই পরবর্তীকালে হয়ে যায় সরকাটা শয়তান, এবং সেই বেশ্যা পরবর্তীকালে হয়ে যায় আমাদের স্ত্রী, মানে আমাদের না, যাই হোক। তো এই কারণে স্ত্রী কোনো পুরুষকে পছন্দ করতো না, কিন্তু একজন ভালো পুরুষকে বিয়ে করারও কামনা রাখতো নিজের মনে। তো যদি কথা বলি সরকাটার পাওয়ার্স নিয়ে, তো সেটা লিটারালি বালের পাওয়ার। টুল দিয়ে সে সমস্ত মেয়েদেরকে ধরছে এবং অন্য ডিমেনশনে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি স্ত্রী এবং সরকাটার যে পাওয়ার সেটা অনেকটা সিমিলারিটিস রাখে, তো বলতে গেলে বালের পাওয়ার। তো এরপর কি হয়, কি করছে এই সরকাটা শয়তান? ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী চলে যাওয়ার জন্য স্ত্রীর যখন আতঙ্ক এই গ্রাম থেকে শেষ হয়ে যায়, সরকাটা শয়তান আসে এই গ্রামে, এবং এই গ্রামে সমস্ত মেয়েদেরকে অন্য একটা ডিমেনশনে তুলে নিয়ে যায় সে। এবং সেখানে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সে সেই সমস্ত মেয়েদেরকে সাদা কাপড় পরিয়ে রাখছে এবং তাদের হেড শেভ করে দিচ্ছে, মানে জনি সিন্স বানিয়ে দিচ্ছে, এক কথায় টাকলা করে দিচ্ছে। তো এইটা সে কেন করছে? তো স্ত্রীর পার্ট 1 দেখে আমরা বুঝেছিলাম যে স্ত্রীর সমস্ত যা শক্তি সেটা তার চটিতে রয়েছে, এবং যেহেতু প্রথমবার সে যখন স্ত্রীকে মেরেছিল তখন স্ত্রীর চটি সে কাটেনি, এবং পরে জানতে পেরেছে চটিতেই তার আসল শক্তি। এই কারণে এইবার সে সমস্ত মেয়েদেরকে যাদেরকে সে মারছে তাদের চটি সমেত পুরো চুল কেটে দিচ্ছে, আর এই সমস্ত মহিলা মণ্ডলের সাথে সাথেই সে তুলে নিয়ে যায় আমাদের তামান্না ভাটিয়াকে। কে না নিয়ে যেত ভাই, সরকাটা না হলে আমিও নিয়ে চলে যেতাম। যাই হোক, তো এরপর কি হচ্ছে? এরপর ট্রেলারে প্রবেশ করছে শ্রদ্ধা কাপুর, এবং তাকে দেখে আমরা বুঝতে পারছি প্রথম মুভিতে সে যে স্ত্রীর চটিটা নিয়ে গেছিল তারপর সে ভালোই কন্ট্রোল করে ফেলেছে, এবং তার সাহায্যে সে লড়াই করছে সরকাটার সাথে। বাট আনফর্চুনেটলি সে হেরে যাবে, কারণ কি স্ত্রীর যে চটিটা রয়েছে তার সম্পর্ক ঠিক থর আর মিওনের মতো, মানে সেও নিজের হোস্টের সাথে যে পাওয়ারে কাজ করে সেরকম সে অন্য কারোর সাথে কাজ করতে পারছে না। সেই কারণে শ্রদ্ধা কাপুর হেরে যাবে, এবং শেষমেশ স্ত্রীকে আবার আনা হবে এই সরকাটার সাথে ফেস অফ করানোর জন্য, এবং তাদের মধ্যে এক ভয়ানক ফেস অফ আমরা দেখতে পারবো, এবং লাস্টেই আমরা জানতে পারবো যে কে জিতছে কে হারছে। স্ত্রীর গল্প, তো স্ত্রী জিতবে। আজ পর্যন্ত কোন পুরুষ কোন স্ত্রীকে হারাতে পেরেছে? এরপর যদি কথা বলি ভিকি এবং শ্রদ্ধার ক্যারেক্টারটাকে নিয়ে, তো ভিকি স্টিল লাভ উইথ হিজ পছন্দিদা অর্ডার। তার বন্ধুরা তাকে বলছে তোমার গার্লফ্রেন্ড ভাই ভূত চুড়েল এইসব, বাট হি ডোন্ট কেয়ার্স। আমরা একটা গানের সিনে লিটারালি তাকে দেখতে পারি হাওয়ায় উড়ছে প্রেমে উড়ছে। এখান থেকেই তো ছেলেরা পড়ে, আমরা তো জানি। তো যাই হোক, তার আর শ্রদ্ধার যে কেমিস্ট্রি সেটা এই মুভিতেও আউটস্ট্যান্ডিং লাগছে, আমার খুব ভালো লেগেছে। আর যে কমেডিগুলো রয়েছে সেগুলো তো ভালোই। এছাড়া যদি কথা বলি পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, আপার শক্তি খুরানা, তাদের প্রত্যেকের কমিক টাইমিং আর যে স্ক্রিন প্রেজেন্স রয়েছে সেটা মারাত্মক হিলারিয়াস হতে চলেছে। প্রথম পার্টটাতে ঠিক যেমন আমরা এনজয় করেছি, এই পার্টে আমি কথা দিতে পারি তার থেকে দ্বিগুণ 4 গুণ
8 গুণ আরো বেশি আমরা এনজয় করতে চলেছি। তো এই মুভি সব থেকে বড় যে হাইলাইট, এই মুভিতে অক্ষয় কুমারের একটা ক্যামিও থাকতে চলেছে। তো কি অক্ষয় কুমার কি সারকাটা, সেই কি এখানে ভিলেনের মেইন রোলটা করছে? তো এছাড়াও কি এমনটা হতে পারে যে স্ত্রীর ইউনিভার্সের সাথে ভুল ভুলাইয়ার ইউনিভার্সের একটা প্যাচ আপ করানো হচ্ছে, আর অক্ষয় কুমার এখানে সারকাটা না, বরং ভুল ভুলাইয়া 1 এর আদিত্যা হিসেবে তার রোলটা এখানে রিপ্রাইজ করতে পারে। তো এই জিনিসটা যদি হয়ে যায়, স্ত্রী এক্স ভুল ভুলাইয়া ইউনিভার্স, ভাই এই জিনিসটা যদি হয়ে যায়, এটা মারাত্মক লেভেলে হিট করবে। আর এই মুভিতে আমরা বরুণ ধবনের একটা তারকতা ভরকতা ক্যামিও দেখতে পারি অ্যাজ ভেরিয়া। আশা করি ভেরিয়া মুভিতে যেমন একটা ক্যামিও আমরা দেখেছিলাম, যেটা ভালো তো ছিল বাট ওরকম ইম্পর্টেন্ট ফিল করাচ্ছিল না, এই মুভিতে সেই জিনিসটা হয়তো পুষিয়ে যাবে। আর এরপরে কোনো একটা বড় ইভেন্টের জন্য মুঞ্জা, স্ত্রী এবং ভেরিয়া ইউনিভার্সকে খুব ভালোভাবে একটা কম্বাইন করা হবে। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, কমেন্টে জানাতে পারো তোমাদের কিছু থিওরি যেটা তোমরা আশা করছো এই মুভিটাকে নিয়ে। আর এইটাও জানাতে ভুলো না তোমরাও ঠিক কতটা এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভিডিওটাকে তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। বাই, পিস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমার জীবনে স্ত্রী আসবে না, খালি সার্কাটাই ঘুরে যাবে। পিস।